হিঙ্গলগঞ্জে ভোট তৎপরতা কেন্দ্রীয় বাহিনী, রাস্তার পাশে বালির বস্তা দিয়ে বাংকার, এলাকায় এলাকায় কেন্দ্রীয় বাহিনীর টহল, গাড়িতে গাড়িতে তল্লাশি চলছে। কেন্দ্রীয় বাহিনীর একেবারে নজরদারি হিঙ্গলগঞ্জে সেই ছবি ধরা পড়ল ভোটের আগে বসিরহাটে কেন্দ্রীয় বাহিনীর বালির বাংকার চলছে তল্লাশি এবং ভোটের আগে বসিরহাটে কেন্দ্রীয় বাহিনীর তৎপরতা, গাড়িতে গাড়িতে চলছে তল্লাশি। সেই ছবি দেখছেন, রাস্তার পাশে বালির বস্তা দিয়ে বাংকার, এলাকায় এলাকায় কেন্দ্রীয় বাহিনীর টহল। ভোটের আগে বাহিনী তৎপরতা, হিঙ্গলগঞ্জে কেন্দ্রীয় বাহিনীর তৎপরতা। ভোটের আগে বসিরহাটে বাহিনী তৎপরতা। সঞ্জিত চক্রবর্তী রয়েছেন ফোন লাইনে। সঞ্জিত, কি ছবি নজরে আসছে? কেন্দ্রীয় বাহিনী সাধারণ মানুষজনকে নজরদারিতে রাখছেন, সাধারণ মানুষজনের সঙ্গে কথা বলছেন, তো কোনো রকম আতঙ্ক পরিস্থিতি তৈরি না হয়। দেখো, রাজ্যের শেষ দফা নির্বাচন অর্থাৎ 29শে এপ্রিল, তার আগে কলকাতা এবং 24 পরগনা কিন্তু যা একেবারে দুর্গে পরিণত করা হয়েছে। বিশেষ করে উত্তর 24 পরগনায় হিঙ্গলগঞ্জ, সন্দেশখালী যে বিভিন্ন জায়গা, একদিকে বাসন্তী হয়, অন্যদিকে পাড়াস্তামাত কৃষি মান্ডির সামনে যে বাহিনী, অতিরিক্ত বাহিনী, ইতিমধ্যে তুমি জানো বসিরহাট মহকুমার জন্য 7 কোম্পানি বাহিনী নির্বাচন কমিশন কিন্তু মঞ্জুর করেছিল। তারপরে কিন্তু নতুন করে কিন্তু বাহিনী, অতিরিক্ত বাহিনী কিন্তু তল্লাশি শুরু করেছে। একদিকে নাকা তল্লাশি করছে, যেমন ছোট মাঝারি গাড়ি পুলিশকে সঙ্গে নিয়ে, অর্থাৎ জেলা প্রশাসনকে সঙ্গে নিয়ে, এমন বড় গাড়ি, যেখানে দেখা যাচ্ছে হিঙ্গলগঞ্জের যে কৃষি মান্ডির সামনে বালির বস্তা দিয়ে একেবারে অস্থায়ী বাংকার তৈরি করে অত্যাধুনিক অস্ত্র নিয়ে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা কিন্তু তারা কড়া তাক করে বসে আছে। অন্যদিকে পথ চলতে মানুষ, সাধারণ নাগরিক, এমনকি যাত্রীদের, ছোট মাঝারি বড় যেসব গাড়ি, সে গাড়ির মধ্যে তল্লাশি চালাচ্ছে। বড় গাড়ি, বিশেষ করে বাসের বিভিন্ন অংশে তারা খতিয়ে দেখে, উপযুক্ত নথিপত্র দেখে কড়া তদন্ত শুরু করেছে বাহিনী, যাতে নির্বাচন নির্বিঘ্নে এবং সুষ্ঠুভাবে হয়। তার জন্য আগেভাগে কিন্তু কমিশন কিন্তু সেই নির্দেশিকা জারি করেছিল। যেমন নির্বাচনের আগেই কিন্তু নির্দেশিকা জারি করার আগেই কিন্তু রাজ্যে কিন্তু বাহিনী এসে গেছিল। তার মধ্যে অতিরিক্ত বাহিনী আসায় কিন্তু ইতিমধ্যে বিভিন্ন জায়গায়, একদিকে বাসন্তী হাইওয়ে, অন্যদিকে টাকি রোড, চামদি ব্রিজ সহ একাধিক যেসব যে কার রয়েছে, অর্থাৎ প্রান্তিক জায়গা রয়েছে, সুন্দরবনের প্রবেশদ্বার যেমন বাসন্তী, রামাখালী, অন্যদিকে হিঙ্গলগঞ্জের বনবিবি সেতু থেকে একাধিক যে সেতু রয়েছে, এই জায়গায় কিন্তু টহল শুরু করেছে, যাতে কোনো রকম ভাবে অপ্রীতিকর ঘটনা না হয়। সেই সঙ্গে অপরিচিত ব্যক্তি এবং নাকা তল্লাশি, উপযুক্ত নথিপত্র দেখে যাতে সুষ্ঠু স্বাভাবিক নির্বাচন হয়, তা জেলা প্রশাসনকে নিয়ে তারা কিন্তু সেই ছবি দেখা গেল হিঙ্গলগঞ্জের একাধিক এলাকায়। একদমই, ধন্যবাদ সঞ্জিত।